একটু খেয়াল করে দেখেন। কথা সোজা করেন, বেতন নামাজের নিয়ত করেন। এই হুজুর এখানে কি নামাজ পড়াছে? বেতনের নামাজ? বেতন নামাজ মানে এখন রমজান মাস তারাবি নামাজ শেষ করে তো বেতন নামাজ পড়াইছে। হুজুর আগে বেতন নামাজ পড়াচ্ছে কেন? ভাই নতুন হুজুর এসে কি নতুন নিয়ম চালু করলো নাকি? বুঝলাম না, রমজান মাসে বেতের আগে যে তারাবির নামাজ পড়াইতে হয় এটা হুজুর জানে না নাকি? নাকি হুজুরের মাথা খারাপ হয়ে গেল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি তারাবির নামাজ না পড়ে বেতনের নামাজ পড়ালেন কেন? তারাবির নামাজ পড়ায় ভাই কি লাভ হবে? হুজুর আমরা ছোট থেকেই তো তারাবির নামাজ পড়ে আসতেছি, আর আপনি এখন বলতেছেন তারাবির নামাজ পড়ে কি হবে? আপনার মাথা ঠিকঠাক আছে তো? আপনার তো আমরা আনিছি মসজিদে তারাবি পড়ানোর জন্য, আর আপনি তারাবি বাদ দিতেছেন। আপনি মশলা খুলে পাইছেন। আপনি কি তারাবি না পড়ে ভাবো টাকা নিয়ে যাবেন? হুজুর আপনি তারাবি নামাজ পড়েন না কি জন্য? আমি যে কিসের জন্য তারাবির নামাজ পড়াইনি তাহলে আপনারা শোনেন। এই ইমাম সাহেব দাঁড়ান। আরে সভাপতি সাহেব কিছু বলবেন নাকি? আপনারা কি বলি নিয়ে এলাম? আপনি জানেন না বাজারের সবচেয়ে বড় দোকানটা আমার? এখন রমজান মাস, বেচা কিনা বেশি। আপনি যেভাবে তারাবি পড়াচ্ছেন ধীর স্থির ভাবে, এতে তো আমার লস হচ্ছে। এর আগে যে ইমাম সাহেব ছিল সে এরকম ধীর স্থির ভাবে নামাজ পড়াইতো, এজন্য তার বাদ দিয়ে আপনারা নিয়ে আইছি। কিন্তু আপনি তো সেভাবে নামাজ পড়াচ্ছেন। এখন আমরা তো মুসলমান, তারাবি নামাজ না পড়লে তো হচ্ছে না। এখন আপনি যদি এইভাবে নামাজ পড়ান, আগে যে ইমাম সাহেব ছিল আপনার পরিণতি কিন্তু তার মতন হবে। কথাটা মাথায় রাখেন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে সেক্রেটারি সাহেব কেমন আছেন? ভালো, কি আপনি রাখিছেন? কেন নামে আপনার আবার কি করলাম? আপনি যে দেরিকে তারাবি নামাজ পড়ান তাতে কিভাবে ভালো থাকতে হয়? রাতে ঘুমাতেই বা কখন? সেক্রেটারি সাহেব আমি এত দেরি করলাম কেন? 1.5 ঘন্টা মতন সময় লাগে। 1.5 ঘন্টা সময় আপনার কাছে মাত্র হয়ে গেল? 1.5 ঘন্টা সময়ের মূল্য বোঝেন? আপনি 1.5 ঘন্টায় নামাজ পড়ান, তা রাতে ঘুমাবো কখন, আবার সেরি খাবো কখন? শোনেন ইমাম সাহেব, আপনি যদি কাল থেকে আধা ঘন্টার ভিতরে নামাজ শেষ না করতে পারেন তাহলে আপনার চাকরি বলে থাকবে না। কথাটা যেন মনে থাকে ইমাম সাহেব। আপনারা যখন এতই ব্যস্ত তাহলে তারাবির নামাজ পড়ার কি দরকার? এখন আপনারাই বলেন এমন তারাবি পড়ে কি লাভ হবে? তারাবির অর্থ কি আপনারা কি জানেন? তারাবির অর্থ হলো বিশ্রাম নেওয়া, আরাম করা। নবী এবং নবী সাহাবাগণরা ধীরে স্থিরে নামাজ পড়তেন এবং প্রতি 4 রাকাত পর পর তারা বিশ্রাম করতেন, আর সেখান থেকে আসছে তারাবি অর্থ বিশ্রাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম করবে তার পিছনের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। অথচ আমরা তারাবি পড়াই পাল্লাপাল্লি দিয়ে। এখন আপনারাই বলেন এই তারাবি পড়ে আমাদের কি লাভ হবে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এই আপনাদের নামে এসব কি শুনতেছি? এই রমজান মাস হলো ইবাদতের মাস। এই মাসে আমরা যতই ইবাদত করব ততই আমাদের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। যে নামাজ পড়ে আমাদের সওয়াব না হয়ে গুনাহ হয়, তাহলে সেই নামাজ পড়ে আমাদের লাভটা কি? আর এই আপনাদের মতন কিছু কমিটির মানুষের জন্য আজকে ইমাম সাহেবরা অপমানিত হয়। একটু খেয়াল করে দেখেন। এই ছেলে, তুমি সাত সকালে এই দোকানের ভিতর কেন? তোমার এই অবস্থা কেন? আর তোমার শরীরে শীতের কাপড় কোথায়? স্যার আমার তো শীতের জামা নাইকা, আমার একটা শীতের কাপড় দিবেন? কেন, তোমার বাবা মা কি তোমার শীতের কাপড় কিনে দেয়নি? স্যার আমার তো বাবা মাই নাইকা, আমি তো সারা রাত বাইরে ছিলাম, আমার ঠান্ডা না পুরো শরীর কাঁপতাছে, আমার একটা শীতের কাপড় দিবেন? পুরনো তুরনো হলে হবে, আমি পরতে পারবো। স্যার কোনো মতে আমার শীতটা কাটলেই হবে। বাজান, আমাদের দোকানে তো পুরান কোনো জামা কাপড় নাই, যা আছে সব অনেক দামি, এগুলো ফ্রিতে দিতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি অন্য দোকানে দেখো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনাকে না অনেক বিরক্ত করলাম। এই ছেলে দাঁড়াও। জি ভাইয়া। তোমাকে আমি কি একটা শীতের কাপড় কিনে দেবো? সত্যি ভাইয়া আপনি কি আমাকে শীতের জামা কিনে দিবেন? হ্যাঁ ভাইয়া চলো, ওইখানে দেখো কোনটা তোমার পছন্দ হয়। আসলে ভাইয়া আমি গরিব মানুষ তো, আমার তো এরকম সরকার পছন্দ নাই, আপনার যা পছন্দ হয় তা আমাকে কিনে দেন। ভাইয়া আপনি ওই গোল্ডেন কালার জ্যাকেটটা দেন তো। ঠিক আছে ভাইয়া, দিতাছি। আচ্ছা ভাইয়া। ভাইয়া এটা কি তোমার পছন্দ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া এটার দাম কত? জি ভাইয়া, এটা অনলাইনে আমরা 1500 টাকায় বিক্রি করি। যেহেতু আপনি এগুলার কাস্টমার, তাহলে মনে করেন যে
1300 টাকা হলে দেওয়া যাইব। আচ্ছা ঠিক আছে, 1300 টাকা নাও, এটা পরে নাও। ভাইয়া থাক, এটা তো অনেক দামি। আচ্ছা ভাইয়া একটা কাজ করেন, আপনি ব্যান গাড়ি থেকে আমাকে একটা কম দামে কিনে দেন, এটার দাম তো অনেক বেশি। তুমি এখন বলো এটা কি তোমার পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ ভাইয়া অনেক পছন্দ হয়েছে। তাহলে কথা বলো না। ভাই এটা তো অনেক দামি। নাও, এটা গায়ে দাও। অনেকদিন পর কারো মুখে এরকম হাসি দেখতে পেলাম। যাই হোক, ওর মুখের হাসি দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। ভাইয়াকে এবার তাহলে যে আমার টাকাটা বের